বন্ধুরা আপনারা অনেকেই চান যে নিজেদের টিকটক আইডি বা টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে, কিন্তু প্রাইভেট করতে পারছেন না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে একটা টিকটক আইডি প্রাইভেট করে রাখতে হয়। তো আপনারা যদি চান আপনাদের টিকটক আইডিটা প্রাইভেট করে রাখবেন, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে আমি টিকটক আইডি প্রাইভেট করার A to Z সেটিংগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো টিকটক আইডি বা টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে হলে আপনি সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে আসার পর উপরে দেখতে পাবেন 3 লাইন মেনু রয়েছে। এই যে 3 লাইন মেনু দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে 4টি অপশন চলে আসবে। তো এগুলোর ভিতর থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজ থেকেই আপনাকে মূল কাজটি করতে হবে। তো এই পেজে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন দেওয়া রয়েছে। সিম্পলি আপনি এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এবার কিন্তু আপনাকে টিকটক আইডি প্রাইভেট করার সেটিংগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই মনোযোগ দিয়ে আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট। তো এর ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অন অফ করার বাটন রয়েছে। তো আপনি এই বাটনের উপর ক্লিক করে প্রাইভেট অ্যাকাউন্ট অপশনটা অন করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে আপনি যে কয়টা অপশন দেখতে পাবেন, সব অপশনগুলো আপনি অফ করে দেবেন। এগুলো অফ করে দিলে আপনার ভিডিওগুলো আর কারো কাছে সাজেস্ট করবে না, কেউ আর আপনার ভিডিওগুলো দেখতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে কমেন্টস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজ থেকে অ্যালাউ কমেন্টস ফ্রম, এটার উপরে ক্লিক করবেন। তো এখানে যদি এভরিওয়ান সিলেক্ট করা থাকে, তাহলে আপনি এখান থেকে নো ওয়ান সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক আসার পর এখানে দেখতে পাবেন দেয়া রয়েছে মেনশনস, এটার ভিতরে যাবেন। এই পেজ থেকে অ্যালাউ মেনশনস ফ্রম, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে এটাও যদি এভরিওয়ান সিলেক্ট করা থাকে, তাহলে নো ওয়ান সিলেক্ট করে দেবেন। তারপর ব্যাক করবেন। এরপর রয়েছে ডাইরেক্ট মেসেজ, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে অ্যালাউ ডাইরেক্ট মেসেজ ফ্রম, এটাতে ক্লিক করে নিচে থেকে নো ওয়ান সিলেক্ট করে দেবেন। তারপর ব্যাকে আসবেন। তো মূল বিষয় হচ্ছে এখানে যত অপশন আছে, মানে যে অপশনগুলো এখানে অন করা রয়েছে, সেই অপশনগুলো আপনি অফ করে দেবেন। আর যে অপশনগুলোতে এভরিওয়ান সিলেক্ট করা আছে, সেই অপশনগুলোতে নো ওয়ান সিলেক্ট করে দেবেন। এক একটা করে এখানে সব অপশনগুলো আপনি অফ অথবা নো ওয়ান করে দেবেন। ডিসপ্লে প্রোফাইল, ডাউনলোডস, ফলোইং লিস্ট, লাইক ভিডিওস, ফেভারিট সাউন্ড, পোস্ট ভিউজ, এখানে যত অপশন আছে সব অপশনগুলো আপনি অফ অথবা নো ওয়ান করে দেবেন। তো আমি এখান থেকে এক একটা করে সব অপশনগুলো অফ অথবা নো ওয়ান করে দিচ্ছি। এভাবে আপনি এক একটা করে অফ অথবা নো ওয়ান করে দেবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা টিকটক আইডি বা টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে হয়। এভাবে এখানের সব অপশনগুলো অফ অথবা নো ওয়ান করে দিলে আপনার টিকটক আইডিটা সম্পূর্ণভাবে প্রাইভেট হয়ে যাবে। কোনো ফলোয়ার বা ভিউয়ার্স আপনার টিকটক আইডিতে ঢুকলে তারা আর কোনো ভিডিও দেখতে পারবে না, এবং টিকটক টিম আপনার আইডি কারোর কাছে আর সাজেস্ট করবে না। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।